স্বাগতম অ্যাস্ট্রোইজডমে। কন্যা রাশির শেষ 15 দিনে প্রেম, টানাপোড়েন আর মনের নীরব সংকেতগুলো নতুন পথ দেখাতে পারে। আজ সেই সম্পর্কের লুকানো সত্য, সম্ভাবনা আর সতর্কতার গল্প ধীরে ধীরে খুলে যাবে আপনার সামনে। মে মাসের শেষ 15 দিন কন্যা রাশির জন্য একেবারেই সাধারণ সময় নয়। এই সময়ের আবহে মন একটু বেশি সংবেদনশীল, একটু বেশি বিশ্লেষণী, একটু বেশি সচেতন হয়ে ওঠে। কন্যা রাশির মানুষ স্বভাবতই সম্পর্ককে হালকাভাবে নেয় না। আপনি ভালোবাসার ভেতরেও যুক্তি খোঁজেন, সুরক্ষার জায়গা খোঁজেন আর প্রতিটি আচরণের পেছনের মানে বুঝতে চান। এই সময় সেই প্রবণতা আরো বাড়তে পারে। ফলে প্রেমের সম্পর্কে থাকা কন্যা রাশির জাতক জাতিকারা ছোট ছোট ইঙ্গিতও গভীরভাবে অনুভব করতে পারেন। কারোর একটি উত্তর, একটু দেরি কিংবা সামান্য বদলে যাওয়া আচরণ আপনাকে অনেক ভাবিয়ে তুলতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা সত্যকে পরিষ্কার করার সময়। সম্পর্কের ভেতরে যদি জমে থাকা কোনো প্রশ্ন থাকে তাহলে এখন তা সামনে আসতে পারে। তবে ভালো আহ হচ্ছে ভালো দিক হলো কন্যা রাশির সাধারণত ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসতে চায়, পালিয়ে যেতে নয়। তাই এই সময় আপনি যদি শান্তভাবে কথা বলেন তাহলে অনেক জট খুলে যেতে পারে। শুধু মনে রাখতে হবে, অতিরিক্ত বিশ্লেষণ অনেক সময় সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। সবকিছু মাপতে গেলে হৃদয়ের স্বাভাবিক প্রবাহ আটকে যেতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য এই সময় ধীরে ধীরে নতুন আগ্রহ তৈরি হতে পারে। তবে তা হঠাৎ ঝড়ের মতো নয়, বরং নীরব পরিচয়ের মতো। হয়তো কোনো পরিচিত পরিবেশ, কাজের জায়গা বা দৈনন্দিন যোগাযোগের মধ্যেই এমন কাউকে চিনে ফেলবেন যার সঙ্গে মানসিক মিল তৈরি হয়। কন্যা রাশির জন্য এখন আবেগের চেয়ে নির্ভরযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলে। আর এই সময়ে সবচেয়ে বড় শিক্ষা হলো যে সম্পর্ক আপনাকে শান্ত করে সেটাই ধীরে ধীরে সবচেয়ে মূল্যবান হয়ে উঠতে পারে। আর কন্যা রাশির বিবাহিত জীবনে মে মাসের শেষ 15 দিনে বাস্তবতা আর অনুভূতির একটি সূক্ষ্ম ভারসাম্য নিয়ে আসতে পারে। সংসারের ভেতরে অনেক সময় আপনি নিজেই নীরবে দায়িত্ব বহন করেন। পরিবার, কাজ, সময়, মানসিক চাপ, সবকিছুই চাপ একসঙ্গে কাঁধে নিতে নিতে ক্লান্তি জমে যেতে পারে। তাই এই সময় সেই ক্লান্তি সম্পর্কের কথাবার্তায় প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো কম কথা বলবেন, কম প্রকাশ করবেন, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু অনুভব করতে থাকবেন। আর সেখান থেকেই কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে জীবন সঙ্গীর সঙ্গে। সেই এই সময় সবচেয়ে জরুরি বিষয় হলো স্পষ্টতা। কন্যা রাশি অনেক সময় মনে করে সঙ্গী নিজে থেকেই সব বুঝে নেবে, কিন্তু বাস্তব জীবনে সবসময় তা হয় না। তাই যা মনে হচ্ছে তা নরম ভাবে বলা দরকার। চুপ করে থাকা অনেক সময় শান্তি আনে না, বরং নীরব দূরত্ব বাড়িয়ে দেয়। অন্যদিকে সঙ্গী যদি একটু অস্থির হন তাহলে সেই অস্থিরতাকে ব্যক্তিগত আঘাত হিসেবে না নিয়ে পরিস্থিতি অংশ হিসেবে দেখা ভালো। এই সময় পারস্পরিক সহানুভূতি দাম্পত্য জীবনে বড় ভূমিকা নেবে। যাদের বিবাহিত জীবনে আগে থেকেই চাপ আছে তাদের জন্য এই সময় এক ধরনের মোড় হতে পারে। পুরনো ক্ষোভ, অসমাপ্ত কথা বা প্রতিদিনের যান্ত্রিকতা সম্পর্কের উষ্ণতা কমিয়ে দিতে পারে। কিন্তু কন্যা রাশির একটি বিশেষ গুণ আছে, আপনি চাইলে পরিস্থিতিকে গুছিয়ে তুলতে পারেন। একটুখানি ধৈর্য, একটুখানি কোমলতা আর অল্প কিছু সময়ের বিনিয়োগ এই সময়ে সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে। অনেক সময় বড় সমাধান আসে বড় কথার নয়, ছোট একসঙ্গে কাটানো মুহূর্তে। এই সময় কন্যা রাশির প্রেম জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব স্পষ্ট হয়ে উঠবে। কে সত্যি আপনার মানসিক শান্তি চায় আর কে কেবল আপনার উপস্থিতি চায়। আপনি যেহেতু গভীরভাবে অনুভব করেন তাই সম্পর্কের ভেতরে খুঁটিনাটি খুব সহজে ধরা পড়ে। কারোর দৃষ্টি, কথার ধরন বা আচরণের ছোট পরিবর্তনও আপনার মনে প্রশ্ন তুলতে পারে। এই প্রশ্নগুলোকে অকারণে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং এগুলো আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পারে। মে মাসের শেষ 15 দিন তাই কন্যা রাশির জন্য সত্য যাচাইয়ের সময়। যদি কোনো সম্পর্ক ইতিমধ্যেই কিছুটা দূরে চলে গিয়ে থাকে তাহলে এই সময় তা আবার কাছে আসতে পারে। তবে শর্ত আছে, যে সম্পর্ককে আগের মতোই চালিয়ে নেওয়ার চেষ্টা না করে নতুন ভাবে বোঝার মানসিকতা রাখতে হবে। কন্যা রাশির মানুষ সম্পর্ককে মেরামত করতে পারে খুব সুন্দরভাবে, কারণ আপনি জানেন
কোথায় কি ঠিক করা দরকার। কিন্তু এখানে একটাই ঝুঁকি, সবকিছু নিখুঁত করার চেষ্টা। ভালোবাসা সবসময় নিখুঁত হয় না। অনেক সময় কিছু অসম্পূর্ণতাও সম্পর্ককে সৌন্দর্য করে। দাম্পত্য জীবনে যারা আছেন তাদের মধ্যে এই সময় দায়িত্ববোধ আরো বাড়তে পারে। আপনি হয়তো সঙ্গীর জন্য বেশি কিছু করতে চাইবেন, সংসারের ভার কমাতে চাইবেন, কিংবা আবেগের চেয়ে ব্যবহারিক সমর্থন দেবেন। এটি ভালো দিক, তবে নিজের অনুভূতিকে একেবারেই চাপা দেওয়া ঠিক হবে না। সম্পর্ক তখনই শক্ত হয় যখন দুইজনের নিজের প্রয়োজন প্রকাশ করতে পারেন। এই সময় একসঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা উপকারী হতে পারে। কোথায় সময় দেওয়া দরকার, কোথায় খরচ নিয়ন্ত্রণ করা দরকার, কোথায় একটু ছাড় দেওয়া দরকার, এসব নিয়ে খোলামেলা কথা সম্পর্ককে স্থিতিশীল করবে। কন্যা রাশির জন্য এই শেষ 15 দিন তাই শুধু আবেগের নয়, বুদ্ধিমত্তারও পরীক্ষা। ওদিকে মে মাসের শেষ 15 দিনে কন্যা রাশির হৃদয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হবে ধৈর্য। সম্পর্কের ভেতরে হঠাৎ উত্তেজনা তৈরি হলেও আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে ছোট বিষয়ে বড় হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রেমের সম্পর্কে থাকা কন্যা রাশির জাতক জাতিকারা এমন এক অবস্থায় পড়তে পারেন যেখানে তারা সবকিছু বুঝতে চান, কিন্তু সবকিছু একসঙ্গে বোঝা সম্ভব নয়। তখনই দরকার ঠান্ডা মাথা। কোনো মানুষ যদি আজ একটু দূরে থাকে, তার মানে এই নয় যে সে ভালোবাসা হারিয়েছে। আবার কেউ যদি বেশি কাছাকাছি আসে, তার মানে সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে এমনও নয়। এই সময়ে সম্পর্ককে সময় দিতে হবে। সিংহ বা মেষের মতো আগুনের রাশির তুলনায় কন্যা রাশির অনেক বেশি সূক্ষ্মভাবে ভালোবাসে। আপনি ভালোবাসাকে প্রদর্শন করার চেয়ে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করেন। এই প্রবণতা অনেক সময় আপনার শক্তি, আপনার আবার কখনো দুর্বলতাও। কারণ নিজের মনোভাব খুব বেশি লুকিয়ে রাখলে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারে। তাই এই সময় আবেগের প্রকাশের ক্ষেত্রে একটু সাহস দরকার। খুব বড় ভাষা নয়, বরং সত্যি কথা। আমি কষ্ট পেয়েছি, আমি এটা নিয়ে ভাবছি, আমি চাই আমরা শান্তভাবে কথা বলি। এমন সাধারণ বাক্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। দাম্পত্য জীবনে এই সময় একটি মধুর পরিবর্তনও আসতে পারে। পুরনো অভিযোগ কমে গিয়ে আবার পারিবারিক উষ্ণতা ফিরতে পারে। সঙ্গীর পাশে দাঁড়ানো, ছোট দায়িত্ব ভাগ করে নেওয়া, কিংবা একটু যত্নশীল আচরণ এই সময় অনেক বড় প্রভাব ফেলবে। কন্যা রাশির জাতক জাতিকারা যদি সংসারে শৃঙ্খলা আনতে পারেন, তাহলে সম্পর্কের ভিত আরো মজবুত হবে। তবে কড়া সমালোচনা, অপ্রয়োজনীয় সংশোধন বা পারফেকশন চাপিয়ে দিলে বিপরীত ফল হতে পারে। তাই এই সময়ে সেরা কৌশল হলো ভালোবাসাকে একটু শ্বাস নিতে দেওয়া। আর শেষের দিকে এসে কন্যা রাশির প্রেম এবং আহ আহ, বিবাহিত জীবনের সার কথা একটাই। এই সময় আপনাকে সম্পর্কের ভেতরে সত্য, শান্তি আর সংযম খুঁজে বের করতে হবে। মে মাসের শেষ 15 দিন আপনাকে বড় নাটক নাও দিতে পারে, কিন্তু গভীর উপলব্ধি অবশ্যই দেবে। আপনি বুঝতে পারবেন সম্পর্ক শক্ত হয় শুধু আবেগে নয়, দায়িত্বে, ভরসায় আর নীরব সমর্থনে। যারা প্রেমে আছেন তারা বুঝবেন কে আপনার মানসিক ভাষা বোঝে আর কে কেবল বাহ্যিক উপস্থিতি দেয়। যারা বিবাহিত তারা উপলব্ধি করবেন সংসারের ভেতরে ভালোবাসা টিকিয়ে রাখলে একটু ধৈর্য, একটু বেশি সহানুভূতি আর একটু কম সমালোচনা দরকার। আর এই সময় কন্যা রাশির মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের অনুভূতিকে অস্বীকার না করা। আপনি সবসময় যুক্তির চোখে দেখলেও হৃদয়ের ভাষা আলাদা। সেই ভাষা বুঝতে শিখলে সম্পর্কের অনেক জট খুলে যায়। যদি সঙ্গী দূরে চলে গিয়েও থাকে, তাহলে তাড়াহুড়া না করে সময় দিন। যদি প্রেমের সম্পর্কে সন্দেহ জমে থাকে, তাহলে অযথা কল্পনা না করে বাস্তব কথা বলুন। আর যদি সবকিছু ভালো চলে, তবুও তা ধরে রাখার জন্য যত্নের অভ্যাস তৈরি করুন। ছোট ভালোবাসার কাজই বড় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। এই 15 দিনে কন্যা রাশির জন্য সবচেয়ে শুভ ফল আসবে তখনই যখন আপনি শান্ত থেকেও সংবেদনশীল থাকবেন আর দৃঢ় থেকেও কোমল হবেন। এভাবেই সম্পর্কের আকাশে মেঘ কাটতে শুরু করবে এবং ভেতরের আহ নির্ভরতা আরো গভীর হবে। তো শেষ পর্যন্ত কন্যা রাশির হৃদয়ে শান্তি আসবে যখন ধৈর্য, স্পষ্টতা আর কোমলতা একসঙ্গে চলবে। সম্পর্ককে বাঁচাতে আজ
অহং নয়, বোঝাপড়াই সবচেয়ে বড় আলো হয়ে উঠতে পারে, দুজনের জীবনে নির্ভরতা বাড়াবে ধীরে।